আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্টের পর সবচেয়ে কৌতূহলের জায়গায় ছিল বৈষম্য বিরোধীরা। সবাই তাকিয়েছিল যে তারা কি করে, দেখতে কি করতে পারে, তাদের কৌশল কি। কিন্তু এই অপেক্ষা আস্তে আস্তে লঘু হচ্ছে। মানে মানুষ কিছুটা বুঝে ফেলতেছে যে কোন দিকে যাচ্ছে তারা। এখন প্রশ্ন উঠেছে, তারা কি ব্যর্থতার দিকে যাচ্ছে না সফলতার দিকে যাচ্ছে। তারা প্রথম কথায় হচ্ছে, একটা দল বানাতে তাদের সময় লাগছে 8 মাস। এর আগে দেখা গেছে তারা বন্যার জন্য টাকা পয়সা তুলছিল, সেগুলো খরচ করতে পারে না, সে ক্যাপাবিলিটি তাদের ছিল না। এখন 8 মাস পর কি দেখা গেল, যে তারা ম্যানিফেস্টো পর্যন্ত প্রকাশ করতে পারেনি এই যাব, শুধু একটি ঘোষণাপত্র ছাড়া। তাছাড়াও তাদের যে অভ্যুত্থানের শরিকদার ছিল যারা, তাদেরও সমর্থন পাচ্ছে না তারা। এখন অন্য যে দলগুলো আছে তাদের বেশিরভাগ হচ্ছে নির্বাচনমুখী। কিন্তু এই যে এনসিপি, ছাত্রদের যে দল, নাগরিক পার্টি, তারা অনেকটাই সংস্কারমুখী। এখন তাদের অবস্থান যদিও যথার্থ, কিন্তু শরিকদের ম্যানেজ করতে না পারার দায়ও আছে তাদের মাথায়। এইটা ছাড়াও নাগরিকরা সাংগঠনিকভাবে এখনো প্রচন্ড দুর্বল, তাদের নিজেদের মধ্যে সমস্যা আছে। মেরুকরণে বুদ্ধিমত্তা মানে কাটতি থাকলেও তাদের বড় শক্তি হচ্ছে যে তারুণ্য, স্পৃহা। কিন্তু শুধু এই শক্তি সব শক্তি নয়, তাদেরকে বেকায়দায় ফলে ফেলছে তাদের অস্পষ্টতা, রাজনৈতিক অস্পষ্টতা। অর্থের উৎস কোথায় তারা বলে না, কোটি কোটি টাকা খরচ করতেছে। তাদের মুক্তিযুদ্ধে, তাদের মুখে যদিও বলছে মুক্তিযুদ্ধের পক্ষে, কিন্তু তাদের কার্যকলাপ, বিশেষ করে জামাত কানেকশনের কারণে তাদের অবস্থান পক্ষে না বিপক্ষে, এটাও বোঝা মুশকিল হয়ে গেছে মানুষের জন্য। এখানে অস্পষ্টতা আছে। এখন অতীতের সরকারের যে পতন হয়েছে বিভিন্ন সময়, এবং পতনের সাথে সাথে সম্ভাবনা দেখা দিয়েছে, এবং সেই সম্ভাবনা পরবর্তীতে আমরা দেখলাম কিভাবে আস্তে আস্তে ব্যর্থ হয় সেগুলো। এবং ওইগুলো থেকে শিক্ষা না নিয়ে তারা যদি রাজনীতিতে নেমেছে, এবং তারা ওই পুরনো শক্তির মতোই আস্তে আস্তে হেলে পড়ছে কিনা, এটাও একটা ব্যাপার। তবে তাদের একটা বড় পজিটিভ দিক হচ্ছে তাদের সাহস। আমাদের দেশের রাজনীতিতে দেখা যায় যে সৎসাহসের অভাব। সবাই ওই যে বাটার ঘি খাওয়ার জন্য নিজের মেরুদণ্ড সহজেই বাঁকা করে ফেলেন। কিন্তু আমরা দেখেছি যে সত্য বলতে তারা কুণ্ঠাবোধ করেনি। বিশেষ করে যেন এখন দেখলাম যে হাসনাত আবদুল্লাহদেরকে ডেকে নিয়ে সেনাবাহিনী, শিরিন শারমিন, সাবের হোসেন চৌধুরী এইসব প্রস্তাব দিল, যে নতুন আওয়ামী লীগ করার, সেটা তারা রিয়্যাক্ট করেছে সরাসরি। তারা এখানে আতঙ্কিত হয়নি, সাহস দেখিয়েছে। আমাদের রাজনীতিতে সোজা কথা, সেনাবাহিনীর বিরুদ্ধে কেউই চোখ রাঙাতে সাহস পায় না, কিন্তু সেটা করেছে তারা। যদিও তারা অনেকবার ভুলভাবে করেছে, কিন্তু তারপরেও তারা সাহস দেখিয়েছে। তবে আশঙ্কাও আছে, তারা অন্য দলগুলোর মতো ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে ঢুকে পড়েছে কি না। এখন তারা নতুন বন্দোবস্তের কথা বলছে শুরু থেকে, কিন্তু আমরা দেখলাম কি, যে নতুন বন্দোবস্তের আড়ালে পুরান বন্দোবস্তকেই তারা আঁকড়ে ধরছে, আয়ত্ত করছে। এই যে ইফতার পার্টি দিচ্ছে, গাড়ির বহর নিয়ে শডাউন করছে, এগুলো পুরনো বন্দোবস্ত, এবং এগুলোর দিকে তারা ছুটছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয় হচ্ছে যে নাগরিকদের মিছিল ক্রমশ বড় হওয়ার কথা যেখানে, সেখানে তাদের মিছিল ক্রমশই ছোট হচ্ছে, এবং বিপদে থাকা আওয়ামী লীগের মিছিল দিন দিন বড় হচ্ছে। প্রশ্ন উঠেছে, কে টিকবে কে টিকবে না।
এখন 8 মাস হয়ে গেল এই নাগরিকদের অবকাঠামো সাংগঠনিক যে স্ট্রাকচার 8 মাসেও তারা কোন দাঁড় করাতে পারে না। জেলা উপজেলার কোনো কমিটি সেরকম হয় না। কৃষক শ্রমিক বিভিন্ন পেশার মানুষের সাথে তাদের সম্পৃক্ততা নাই বললেই চলে। মোটামুটি তারা কিছু স্টুডেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আরেকটা সমস্যা হলো যে কম বয়সীর নেতৃত্বে প্রতি আস্থা আমাদের দেশের মানুষের নেই। সবাই মনে করে এরা নাবালক, মানে এরা কি বুঝবে, মানে এই কালচারটাই আমাদের দেশে নাই যে এদেরকে মানার কালচারটা। এখন যেহেতু এই কালচার নাই, এই কালচারটা তৈরি করতে কি কৌশল নিতে হবে সেটাও তারা জানছে না। তাদের উচিত ছিল প্রথম তরুণ এবং অভিজ্ঞদের সংমিশ্রণে রাজনীতিতে স্টেপ দেওয়া, কিন্তু তারা প্রথমেই যে ভুলটা করলো যে তারা শুধু তরুণ অভিজ্ঞদেরকে বাদ, এবং এটা কেন এটা ঠিক আমরা জানি না। এখন শোনা যাচ্ছে যে তারা এখন এই কৌশল থেকে আবার রিভার্স করবে এবং তারা ওই আবার অভিজ্ঞ বা যারা একটু সেলিব্রিটি টাইপ লোক তাদেরকে তারা চিন্তা করছে যে আনা যায় কিনা, কারণ তারা এখন বুঝতে পারছে যে মানুষ তাদেরকে খুব একটা অ্যাকসেপ্ট করছে না। এখন এই সব যে অসংখ্য প্রবলেমের মধ্যে প্রশ্ন উঠেছে তারা কি ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে নাকি সফলতার দিকে। এখন দেখা যায় যে আমাদের ছাত্র রাজনীতির ইতিহাসে সাফল্য অনেকবার এসছে, ঘুরে ফিরে এসছে, কিন্তু কোনো সময়ই ছাত্ররা ক্ষমতার ভাগ চায়নি। এইবার প্রথম এই ছাত্ররা ক্ষমতার ভাগ চায় এবং ভাগ নেয়। এখন প্রশ্ন উঠেছে তারাও কি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে ঢুকেছে কিনা বা ওই পথে যাচ্ছে কিনা। এখন আশঙ্কা তৈরি হয়েছে যে 1972, 1992 যে ব্যর্থতা আমাদের উপর চেপে বসেছিল একই ব্যর্থতার দিকে তারা ধাবিত হচ্ছে কিনা। তবে সাধারণ মানুষ চায় না যে নাগরিকরা ব্যর্থ হোক, তারা সফল হোক, তারা দেশের জন্য কাজ করুক। কিন্তু প্রশ্ন উঠেছে শুধু সাধারণ মানুষ চাইলেই হবে না, তাদেরকেও নিজেদেরকেও চাইতে হবে, নিজেদেরকেও পথ তৈরি করতে হবে, জানতে হবে যে কোন পথে গেলে তারা মানুষের কাছে পৌঁছবে। এখন এই জায়গায় তাদের ঘাটতি আছে। তবে আসার কথা হচ্ছে যেহেতু বয়সে তার তরুণ, এখনো সময় আছে, উঠে দাঁড়াতে পারবে। এখন দেখা যাক যে তারা কোন দিকে যায়, ব্যর্থতাকেই গ্রহণ করে নাকি সফলতা। যাই হোক, সবাই ভালো থাকবে। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।